আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন শেষ করে দিবে। দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ এই সব কিছুকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল মানুষ জিনগুলো সহ সব কিছুকে আমার আল্লাহ শেষ করে দিবে। মিকাইল থাকবে না, ইসরাফিল আজরাইল কেউই থাকবে না। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিলেও থাকবেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু কেবলমাত্র আমি আল্লাহ থাকব এবং সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিব। আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম বাদ দিয়া যখন সময় বন্ধ, তারা নিজের মতো করে তাদের জীবন চালানো শুরু করে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতার হাতে একটা আতানক লাঠি দিয়ে দিলেন। এই লাঠিটা নিয়ে ফেরেশতারা বন্ধু দুনিয়ায় আগমন করলেন। এই জিনদের মাথায় লাঠি দিয়া বাড়ি দিতে দেরি হয়, জিনগুলোর মধ্যে বন্ধু একটা সেকেন্ডও দেরি হয় না। এক এক করে বন্ধু সব জিনগুলোকে মাইরা ফেলবে। এমন একটা সময় আসলো, ওই জিনদেরকে মারার জন্য ফেরেশতারা বন্ধু লাঠি উপর দিক দিয়া উঠাইছে, নিচে নামাইবে। নিচের দিক দিয়া বন্ধু লাঠি নামে না, লাঠি নামে না। ফেরেশতারা আল্লাহকে ডাক দে, আল্লাহ। একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক জিনদেরকে মারার জন্য পাঠাইলেন, মাথার মধ্যে বাড়ি দিব এত বড় দুঃসাহস আমাদের নাই, আমাদের নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কেন কি হইছে? তাদেরকে মারতে পারবো না, কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ওই জিন্দির জবানের ভিতরে একটা মালিকের নাম, এই মালিকটা বলেন আপনি আপনার নাম নিয়ে জপন করে আল্লাহ। ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও হাতটারে মুখে ডাকো না, বলো না আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কানে কি বন্ধু শুনে আর পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এ ফেরেশতার দলেরা আমি আল্লাহকে এখন কেন ডাকে, কেন ডাকে? এই বান্দা আমি আল্লাহ এদেরকে সবাইকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার গোলামি করার জন্য। এরা আমি আল্লাহ নাম নিয়ে ব্যস্ত ছিল, এরা আত্মীয় স্বজন গুলো আমি মালিকের নাম নিল না। এরা আমি আল্লাহকে দেখে তো ডাকছে, আমি আল্লাহ জবাব দিয়েছি। এ বন্ধু দিলের কানে লাগায়া বন্ধু আমার কথাগুলো শুইনা দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন জিনদেরকে ডাক দিয়া বললেন, এই জিনদেরকে তোমরা বাঁচতে চাও না মরতে চাও? এবং পৃথিবীর জমিনে এমন কেউ আসেনি মরতে চায়? জোরে বলেন, মরতে চায়? বুড়া হইতে হইতে আর বুড়া হয় না, এরপরে না মরতাম না। জোরে এখন ঠিক ছিল। আমি তো কেয়ার মাঝে ওয়াজ করতাম, আমার টেনশন লাগছে, বুঝছেন? আপনারা যে মানুষ বা আমার বদরুল আলম আনসারি ভাই আছে বানিয়াচুঙ্গি ওয়াজ করলে, আপনারা যে মানুষ আমরা স্টেজ ইনো যে মানুষ বানিয়াচুঙ্গি ওয়াজ করলেও আপনারা যেখানে কোন গজব করলো আল্লাহ। বাড়ি ঘরে মানুষ নাই, আছে আছে বাড়ির মানুষ আছে, কিন্তু আইতো না। আইতাম না, আইলে যদি হেদায়েত হয়ে যায় জান্নাতে জায়গা, যদি জোরে কোন ঠিক না? আমার আল্লাহ রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, এদেরকে জিজ্ঞেস করো এরা বাঁচতে চায় না মরতে চায়। জিনদেরকে যখন বলা হলো তোমরা বাঁচতে চাও না মরতে চাও, এরা কয় আল্লাহ বাঁচতে চাই মরতে চাই। যে বদবাইছে আল্লাহ না মরতাম না। একবার ছোটবেলায় শুনছিলাম কলেরা বেমার, কলেরা বুঝছেন না, মানে কলেরা বেমার আছে, যেমনি দেয় এমনি খালি মানুষ মর। এমন কি সময়ও কি মানছে করছে যে মুড়ে দিকে বাঁচার চেষ্টা করছে কিনা। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এদেরকে জিজ্ঞেস করছি, এরা বলে বাঁচতে চায়। আল্লাহ বলে যদি বাঁচতেই হয় আল্লাহর কুদরত বোঝা দেয়। মানে আল্লাহর নবী বলেন এই জমিনে আল্লাহর নাম না থাকলে জমিন চলবে না, জমিন বন্ধ হয়ে যাবে। এখন যদি এদেরকে যদি আল্লাহ শেষ করে দিতেন, জমিনে তো আল্লাহ বলবে ওয়ালা নাই, জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহর কুদরত বুঝা বড় বিষন্দায়, কারণ আল্লাহর পরিকল্পনা আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাবে। সুবহানাল্লাহ। মানুষ যে আল্লাহ পাঠাবে এটা আল্লাহর নতুন জানা না, আরো আগের। আল্লাহ তাআলা এই জিন যারা আল্লাহ বলনেওয়ালা তাদেরকে বললেন, যাও তোমাদেরকে বাঁচাইতে পারি শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। শর্ত হলো এক নম্বর, এই দুনিয়ায় থাকতে পারবা, কখনো কোনোদিন মালিকানা দাবি করতে পারবে। ঠিক কিনা? জিনরা যদি মালিকানা দাবি করতো, কি মাদ্রাসায় খুললেন এটা আমরা? কোন জিন আজও পর্যন্ত দলিল করার গেছে আপনার রাজনীতি বাজারে? কেন? কারণ তার নামে দলিল হবে না, আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আরো আছে সত্য, আল্লাহ যা করতেন দিতে মরতাম না। এরপরেও কিনা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আরো সত্য হলো, শোনো শোনো, এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, থাকতে হলে আকারবিহীন থাকতে হবে। যেমন হেরা বলা জমির দাবি না হই করবো আল্লাহ এখন যদি মনে করেন হেরা আমরা আল্লাহ খান দেখা যেত, আমরা হেরা দেখতে চলতাম ফিজার সুডে, আমরা এমনি মারামারির অভাব নাই, মানছে এক গড় থাকতে পারি না। জিনে আর মানুষে যদি একসাথে বসবাস করে কি আমার ফিরিস্তা করা লাগলো না, আমরও করে দিল। ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা এদেরকে জানায়া দাও, এরা যদি দুনিয়ার জমিনে থাকতে হয় আকারবিহীন থাকতে হবে। ফেরেশতারা এই কথা যখন করছে আল্লাহ আকারবিহীন থাকবে, এর হলো আমরা রাখেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে, আমি আল্লাহর সত্য কিন্তু শেষ হয় নাই, আরেকটা সত্য হইল এরা দুনিয়ার একটা জায়গায় তো থাকতে হবে। ঠিক কিনা? দুনিয়া থাকলে একটা জায়গা লাগবে না? আল্লাহ তাআলা বলেন জায়গা হইলো তাদেরকে বলো এরা থাকতে পারবে না সাগরের তলদেশে, নাইলে গুহার ভিতরে। গুহার ভিতরে মানুষ থাকে, সাগরের তলদেশে কোনো বেড়া থাকে। আল্লাহ কই যে জায়গায় আমার বান্দা থাকে না, আল্লাহর পরিকল্পনা আল্লাহ মানুষ কষ্ট হইতেছে না তার মধ্যে। আপনারও তো বেশি কষ্ট আমার হইতেছে। মাইক আমরা যে কথা বলি, আমরা সাইডে দিয়ে বক্স থাকে, ঠিক কিনা? এমন কোনো বক্স দূরের কথা, মাইকের আওয়াজ কই গেছে, বেড হয়ে গেছে। হ্যাঁ, অবস্থা একবারে পুরা ঠাইডে মারা। তাও যেম যা যাক যাক যাইতে থাক দূরে কোন, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা বললেন থাকতে হবে সাগরের তলদেশে, মানে গুহা ভিতরে, কারণ আল্লাহর পরিকল্পনা আল্লাহ মানুষ। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বুঝা বড় বিসম্বায়। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে এই জিন্দেরকে রাইখা এই দুনিয়াটাকে আমার আল্লাহ ঠিক রাখলেন, অস্তিত্ব ঠিক রাখলেন। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যখন সময় আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ এই দুনিয়া রাখবেন না, এই দুনিয়াটারে ধ্বংস করে দিবেন। এ মুসলমান বন্ধু, দিলের কান্তারে লাগাইয়া বলবো
আমার কথাগুলি শোনো। এবং 2 নম্বর কথা সংক্ষেপে কথাগুলো বলতেছি। আমার আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান يفسد فيها ويسفك الدماء। আমার আল্লাহ রব্বুল আলামিন, এ বন্ধু, কারো কাছ থেকে আমার আল্লাহ পরামর্শ নেওয়া লাগে না, পরামর্শ নেওয়া লাগে না। এরপরেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে সকলকে সামনে নিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ প্রতিনিধি দল পাঠাইবার চাই। এ মুসলমান বাবাজিরা, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এই কথা যখন সময় বললেন, এখনো কিন্তু মানুষ বানান নাই। আল্লাহ শুধু বলছেন, আমি আল্লাহ মানব জাতি পাঠাইবার চাই, প্রতিনিধি দল পাঠাইবার চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ জিন জাতিদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, এই জিন জাতিগুলো আপনার গোলামি বাপ্তি এমন চাই জিন্দেগি চালাইছে। এই মানুষগুলি দুনিয়ার জমিনে তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন পরের জবাবে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে জানবার চাই, আমি আল্লাহ যা জানি তোমরা কি তা জানো? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যা জানেন আমরা তার কোনো কিছুই জানি না। আমার আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন বিরুদ্ধে বানাইয়া আমার আল্লাহ মানুষদের পক্ষে যাইয়া মানুষ আদম পয়গম্বরকে বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন খায়া বানাইয়া আমার আল্লাহ পরীক্ষা নিয়ে নিলেন ইবলিস মুআল্লিমুল মালাইকাকে। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানবে কি মানবে না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুআল্লিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী জাতি, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি সম্মানী জাতি আদম পয়গম্বরকে বানাইলাম। আমি আল্লাহর হুকুম তুমি তারে সাজদা করো। এ বন্ধু, অন্তরের ভিতরে অহংকার ঢুকায়া দিল। ইবলিস ডাক দিয়া কয়, না না, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আর আপনি বানাইছেন মানুষের মাটি দিয়া। ওই মাটি কি কখনো কোনোদিন শ্রদ্ধা করব না। এবং অভিশপ্ত হয়ে গেল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুআল্লিমুল মালাইকাকে নাম দিয়া দিলেন ইবলিস। এবং 2 নম্বর কথা ওদিক দিয়া যাচ্ছি না, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মিটিং এর আয়োজন করলেন। এই ফেরেশতারা বলছিল, এই বান্দা আল্লাহ বানাইলেন কেন, মানুষ বানাইলেন? ফেরেশতার মনে মনে প্রকাশ করার সুযোগ নেই, প্রকাশ করে নেই, মনে মনে করছে যে আল্লাহ মানুষ বানাইলেন কেন? কি মানুষ মারামারি কাটাকাটি তো করবি। আমার আল্লাহ রব্বুল আলামিন, এ বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি চেয়ার রাখলেন, আর একটা চেয়ার আদম পয়গম্বরের জন্য রাখলেন। আল্লাহ চেয়ারে আদম পয়গম্বরকে বসালেন। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগে থেকে, কলম সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ছিলেন কি ছিলেন? আস্তে কথা ছিলেন। আল্লাহ এখন বয়ান শুরু করছেন, বয়ান। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الله বয়ান, বয়ানের ভিতরে আল্লাহ দুনিয়া সৃষ্টির আগ থেকে নিয়ে পর্যন্ত বিচার হবে কিভাবে, সব কিছু, মানুষের নাম কি, জায়গার নাম কি, মাছের নাম কি, গাছের নাম কি, সব আল্লাহ বয়ান করছে।
করছে, আল্লাহ তাআলা তখন সময় মুআল্লিমুল মালায়েকা পরিবর্তন করে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ যে বয়ান করছেন, আল্লাহ তাআলা এখন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল আমি যে ওয়াজ করছি বুঝছেন, জিবরাইল বলছে আমরারও কিছু ওয়াজি সুতা আছে যে আমরা ঠিক কিনা